গ্রামের নাম মধুপুর। এই গ্রামে বসবাস করে গরিব কৃষক মদন আর তার বউ মালা। মদন যেমন বোকাশোকা, মালা তেমনই বুদ্ধিমান। গ্রামের সবাই বলে মালার বুদ্ধি দিয়ে কয়েকটা রাজ্য চালানো যাবে। একদিন বোকা মদন মাঠে কাজ করতে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তার দেখা হয় গ্রামের চালাক ধুরন্ধর মহাজনের সাথে। কিরে মদন, কোথায় যাচ্ছিস? এই তো মহাজন, একটু মাঠে যাচ্ছি। মাঠে অনেক কাজ পড়ে আছে। বাহ, খুব ভালো। আচ্ছা, শুনেছি তুই কষ্ট করে অনেক জমি জমা কিনেছিস। হ্যাঁ মহাজন, সব আপনাদেরই দোয়াই হয়েছে। এবার তাহলে আমি যাই। আরে দাঁড়া, এত যাই যাই করছিস কেন? একটু পরে যাস। তোকে আজ একটা সুযোগ দেব। তুই যদি এই সুযোগ কাজে লাগাতে পারিস তাহলে 5 বিঘা জমি পাবি। বলেন কি মহাজন, কি এমন সুযোগ যার জন্য 5 বিঘা জমি পাবো? শোন, আমরা দুজনে গল্প বলবো। যে গল্প শুনে দুজনকেই বিশ্বাস করতে হবে। আর যদি কেউ সেই গল্প বিশ্বাস না করে তাহলে তাকে নিজের 5 বিঘা জমি দিতে হবে। এই কথা? ঠিক আছে, তাহলে আপনি শুরু করুন, তারপর আমি বলবো। তাহলে শোন, আমার দাদুর এক লাউ গাছ ছিল, যে গাছ বড় হতে হতে একেবারে আকাশে উঠে গিয়েছিল। আমি একদিন সেই গাছ বয়ে উঠতে উঠতে একেবারে স্বর্গে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে কি দেখতে পেলাম জানিস? না তো, আমি তো কখনো স্বর্গে যাইনি। তো সেখানে আপনার দাদু কি করছে আমি কি করে জানবো? আমি গিয়ে দেখলাম স্বর্গের সব দেবতারা আমার দাদুর খেতে কামলা কাটছে। কি গল্পটা তোর বিশ্বাস হয়নি? না, এটা তো ডাহা মিথ্যে কথা। কিন্তু যদি বলি বিশ্বাস হয়নি, তাহলে তো 5 বিঘা জমি দিতে হবে। না না না, তা করা যাবে না। কি রে মদন, কিছু ভাবছিস? আমার গল্প কি তাহলে তোর বিশ্বাস হয়নি? কি যে বলেন মহাজন, বিশ্বাস হবে না কেন? এটা তো হতেই পারে। বোকাটা এখনো ঠকেনি। দাঁড়া, এর পরের বার তোকে ঠকিয়ে ছাড়বো। ঠিক আছে, তাহলে এবার তুই গল্প বল। তাহলে শুনুন মহাজন, আমার এক দাগে যে 1.5 বিঘা জমি আছে না, সেই জমিতে একবার আমি একটা মূলো লাগিয়েছিলাম। মূলোটা এত বড় হয়েছিল, সারা গ্রামের মানুষ খেয়েও ফুরাতে পারেনি। শেষমেশ মূলোর চামড়া দিয়ে আমার ঘরের চাল ছেয়ে রেখেছি। সত্যি মদন, তুই কাজটা একদম ঠিক করেছিস, কিন্তু একটা কাজ ভুল করেছিস। পুরো মূলোটা আমার কাছে নিয়ে গেলেই তো আমার দাদুর রেখে যাওয়া কড়াইয়ে ভেজে দিতাম। তাহলে সারা গ্রামের মানুষ মজা করে মূলোর পাঁপড় খেতে পারতো। বলেন কি মহাজন, 1.5 বিঘা জমির একটা মূলা ভাজতে তো অনেক বড় কড়াইয়ের দরকার। এমন বড় কড়াই আপনার দাদুর আছে? আরে আমার দাদু আগেই বুঝেছিল তুই এমন মূলোর চাষ করবি, তাই আমার দাদু আগে থেকেই সেই কড়াই বানিয়ে রেখেছে। যে কড়াইয়ের এক পাশ থেকে অন্য পাশে যেতে হলে ঘোড়ায় চড়েও 3 দিন সময় লাগে। বলেন কি মহাজন, এত বড় কড়াই হতে পারে? কেন হবে না? তোর মূলো যদি হতে পারে তাহলে আমার দাদুর কড়াই হবে না কেন? এমন মূলো চাষ করলে তো তার রান্না করার কড়াইও দরকার হবে। না না, আমার বিশ্বাস হয় না। আমার মূলোর সমান এমন অবিশ্বাস্য কড়াই হতে পারে? এই তো তোর বিশ্বাস হয়নি মানে তুই হেরে গেছিস। এবার তোর 5 বিঘা জমি আমাকে দিতে হবে। না 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 না, তা কি করে হয়? আমি আমার জমি দেব না। দিবি না বললেই হলো? তুই শর্তে হেরে গেছিস। কাল সকাল হলেই আমি তোর বাড়িতে জমির কাগজ নিতে যাব। তুই সব কাগজ তৈরি করে রাখিস। এবার আমি চললাম। এ কি হলো? মহাজন তো মোটেও ভালো মানুষ না। এখন তো জোর করে হলেও আমার জমি কেড়ে নেবে। না না, আজ মাঠে যাব না। যাই যাই, বাড়ি গিয়ে বউকে সব খুলে বলি। এ কি, তুমি কাজ না করে এখনই বাড়ি ফিরে আসলে কেন? সর্বনাশ হয়ে গেছে। মহাজন আমাকে কথার জালে ফাঁসিয়ে এখন 5 বিঘা জমি দাবি করছে। কাল সকালের মধ্যে জমির কাগজপত্র হাতে রাখতে বলেছে। বলো কি, তা মহাজন তোমাকে কি এমন কথার জালে ফাঁসালো? ও, এই কথা। ঠিক আছে, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যাও, তুমি মাঠে গিয়ে কাজ করো। কাল সকালে মহাজন আসলে আমি সব দেখে নেব। তুমি যত সহজ ভাবছো তত সহজ না। মহাজন খুবই চালাক মানুষ। সে জোর করে হলেও আমাদের জমি নিয়ে নেবে। সেসব আমি দেখে নেব। যাও, তুমি গিয়ে কাজ করো, যাও। ঠিক আছে, যাচ্ছি।
দুষ্টু মহাজন, আমার স্বামীটাকে বোকা পেয়ে ঠকিয়েছো। কাল আসলে মজা দেখাবো। কি রে মদন, কই জমির কাগজপত্র কই? দে দে আমাকে তাড়াতাড়ি দে দেখি, আমার অনেক তাড়া আছে। এত তারা কিসের মহাজন? কাল আমার স্বামী তো ঠিক মতো গল্প বলতে পারেনি, আজ আমি গল্প বলবো। আমার গল্প যদি আপনার বিশ্বাস হয় তাহলে জমির কাগজ দিয়ে দেব, আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনার জমি আমাকে দিতে হবে। এই কথা, তোমার সাথেও গল্প গল্প খেলতে হবে? ঠিক আছে বলো, কিন্তু তুমি আমার বানানো খেলায় আমাকে হারাতে পারবে না। হার জিত সেসব পরে দেখা যাবে, এখন আপনি বললে আমি গল্প বলা শুরু করব। হ্যাঁ, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি বলো, আমার অনেক তাড়া আছে। তাহলে শুনুন, গত রাতে আমার গাভীর এক বাচ্চা হয়েছিল, কিন্তু সকাল হতেই বাচ্চাটা এত বড় হলো যে এক লাফে নদীর ওপারে চলে গেল। এরপর ঘাস খেতে খেতে হঠাৎ তাল গাছে উঠে পড়লো। এ কেমন কথা? গরু কখনো তাল গাছে ওঠে নাকি? হ্যাঁ, শখ হয়েছিল তাই উঠেছিল। কেন, আপনার বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। তারপর কি হলো বলো। তারপর গরুটা হঠাৎ তাল গাছের উপর থেকে একটা ইয়া বড় ডিম পারল, আর সেই ডিম নিচে পড়তেই ভেঙে তার মধ্যে থেকে এক ঝাঁক পঙ্গপাল বের হলো। বলো কি, গরুর ডিম, তাও আবার ডিমের মধ্যে থেকে পঙ্গপাল? হ্যাঁ, সেই পঙ্গপাল গিয়ে আমাদের গ্রামে মহাজনের সব ফসল খেয়ে ফেললো। তখন মহাজন তো কান্নাকাটি শুরু করলো, কিন্তু মহাজনের কান্নাকাটি দেখে সেই পঙ্গপাল মহাজনকেই খেতে গেল। তখন মহাজন প্রাণের ভয়ে দৌড়ে আমাদের বাড়িতে এসে আমাদের হাত পা ধরে কান্নাকাটি শুরু করলো, আর বলল আমার ভুল হয়ে গেছে, আমার জমি জমা আমি সব তোমাদের নামে লিখে দিচ্ছি, আমাকে ক্ষমা করো, আমাকে বাঁচাও। থামো, তোমার গল্প বন্ধ করো। আমি কখনো তোমাদের হাত পা ধরতে আসবো না, আর আমার সব সম্পত্তিও লিখে দেবো না। এসব মিথ্যে কথা, এসব আমি বিশ্বাস করি না। মহাজন, আপনি তোমার বউয়ের কাছে হেরে গেলেন, এবার তো আপনাকেই জমি দিতে হবে। না না, এ হতে পারে না। আমি জমি দেবো না, আমি জমি দেবো না। আপনাকে জমি দিতে হবে না, এবার ভালোই ভালোই চলে যান, নয়তো বুঝতেই পারছেন। হ্যাঁ যাচ্ছি। স্বামীটা আসতো বলদ, আর বউটা একেবারে পাকা পণ্ডিত। সত্যি বউ, তুমি না থাকলে মহাজন আমার 5 বিঘা জমি নিয়েই ছাড়তো। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। যাও, এবার বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো, যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। এই যে বাবা, কোথায় যাও? এই একটু বাজারে যাচ্ছি বাজার করতে। বলো কি, তুমি কি তাহলে এখনো বোকা আছো? আরে, আমি যার সামনে যাই তার আর কখনো খাবারের জিনিস কিনতে হয় না। খাওয়ার জিনিস কিনতে হয় না? কিন্তু খাওয়ার জিনিস না কিনলে খাবো কি? আরে বাবা, আমি যার সামনে যাই তার আর খেতে হয় না। বলেন কি? তাহলে কি আজ থেকে আমার আর খাওয়া লাগবে না? হ্যাঁ, খাওয়া লাগবে না, তবে তার জন্য একটা কাজ করতে হবে। কাজ করতে হবে? তা কি কাজ করতে হবে বলুন, যার জন্য আমার আর খাওয়া লাগবে না? শোনো, আমার কাছে জাদুর পাথর আছে। তুমি যদি তোমার বাজার করা টাকা দিয়ে আমার কাছ থেকে জাদুর পাথর কিনে নাও, তাহলে তোমার বাড়িতে যেই থাকবে তার আর খাবারের প্রয়োজন হবে না। এরপর যা রোজগার করবে সব সঞ্চয় হবে। বলেন কি? একবার কিনে যদি আর কখনো খাবার কিনতে না হয় সেই তো ভালো। দিন দিন, আপনার জাদুর পাথর দিন। টাকা দাও আর জাদুর পাথর নাও। সত্যি বাবা, আপনার সাথে দেখা হয়ে আমার জীবনও ধন্য হলো। এবার তাহলে আমি যাই। নিশ্চিন্তে বাড়ি যাও। যাক, আজকে একটা ভালো বলদ পেয়েছিলাম, তাই সহজেই বোকা বানিয়েছি। এবার পোশাকটা পরিবর্তন করে নেই, আবার কখন চলে আসে কে জানে।
এখন আমাকে অন্য বলদ খুঁজতে হবে। হে কি, তুমি খালি হাতে ফিরে এসেছো কেন? তোমার হাতে বাজারের ব্যাগ কোথায়? আরে রাখো তোমার বাজার, এই দেখো আমি কি নিয়ে এসেছি, জাদুর পাথর। এই পাথর কোনো সাধারণ পাথর নয়, এই পাথর ঘরে রাখলে আমাদের আর খিদেও লাগবে না, খেতেও হবে না। তুমি কি এই পাথর টাকা দিয়ে কিনে এনেছো? হ্যাঁ, বাজার করা টাকা দিয়ে তো এই পাথর কিনেছি, একদিন খরচা করেছি। এখন এই পাথর থেকে খাওয়া দাওয়া সব খরচ বেঁচে যাবে। তোমার মতো বোকাকে নিয়ে আমার যত জ্বালা। আর তোমাকে মিথ্যে বলে আবার কেউ ঠকিয়েছে। পাথর ঘরে রেখে যদি খাবারের দরকার না হতো, তাহলে কি ওই পাথর তোমার কাছে বিক্রি করতো? তাছাড়া সকালে তো কিছুই খাওনি, এখন কি তোমার কোনো খিদে পায়নি? তুমি তো ঠিকই বলেছো, আমারও একটু একটু খিদে পাচ্ছে, কিন্তু আমি বোকাশোকা মানুষ বলে এত কিছু বুঝতে পারিনি। তাহলে এখন কি করা যায়? অতগুলো টাকা। শোনো, আমি তোমাকে যা যা বলি তাই তাই করো। নিশ্চয়ই এতগুলো টাকা পেয়ে লোকটা মুখোশ পাল্টে ফেলেছে। এবার আমার কথা মতো রাস্তা দিয়ে যাবে, আর তোমাকে যদি কেউ ডেকে নিজে থেকে কথা বলতে চায়, তাহলে তুমি এই কথা বলবে। কিন্তু তুমি যা বললে তেমন তো আমাদের কিছুই নেই। আরে আমি যা বলছি তাই করো, তোমাকে অত বুঝতে হবে না। দাও পাথরগুলো আমাকে দিয়ে তাড়াতাড়ি যাও, আর আমি গিয়ে গরুগুলোকে মাঠে রেখে আসি। বেটা বলদটা আবার এদিকেই আসছে, নিশ্চয়ই বাড়ি থেকে টাকা নিয়েই বের হয়েছে। এখন অবশ্য আমাকে দেখে চিনতে পারবে না, দেখি ওকে আবার বোকা বানানো যায় কিনা। আরে দাদা, কোথায় যাও? কোথায় যাব তা বলা বারণ আছে, শুধু এটুকু বলতে পারি আমি আমার বিশ্বস্ত কাজের লোকের কাছে যাচ্ছি। তা বিশ্বস্ত কাজের লোক দিয়ে তুমি কি করাবে? না না, তোমাকে বলা যাবে না, এটা গোপন কথা, এই কথা জানালে সমস্যা হতে পারে। আরে কোনো সমস্যা নেই, আমি তো অন্যের গোপন কথা শুনে সবাইকে সাহায্য করি। তাই বলো, কি জন্য তুমি বিশ্বস্ত লোকের কাছে যাচ্ছ? ঠিক আছে, তাহলে তোমাকে বিশ্বাস করে বলছি, কিন্তু এই কথা কাউকে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বলো। তাহলে শোনো, আমার ছোট্ট একটা পুকুরে কয়টা জাদুর মাছ আছে, যারা রোজ সোনার ডিম দেয়। কিন্তু কয়দিন হলো মাছগুলো বেশি জলে ডিম দিচ্ছে, এখন জল থেকে সোনার ডিমগুলো তুলতে হবে। তো এই কথা সবাইকে তো জানানো যাবে না, এই জন্যই আমি আমার বিশ্বস্ত লোকের কাছে যাচ্ছি। সে মাঝে মাঝে গিয়ে অর্ধেক ভাগ নিয়ে ডিমগুলো তুলে দেবে। বলো কি, জাদুর মাছ আবার সোনার ডিম? হ্যাঁ, একদম খাঁটি সোনা, কিন্তু এই কথা তুমি কাউকে বলবে না। এবার আমি যাই, গিয়ে আমার বিশ্বস্ত লোকটাকে খুঁজে নিয়ে আসি। আরে দাঁড়াও, তুমি এক কাজ করো, আমি যেহেতু সবকিছু জেনে গেলাম, তুমি আমাকেই নিয়ে চলো, আমি গিয়ে ডিমগুলো তুলে দেব। আমাকে না হয় একটু কমই দিও। কিন্তু তোমাকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? আরে চিন্তা করছো কেন, আমি কাউকে বলবো না। ঠিক আছে, তাহলে চলো। এ কি, তুমি কাকে নিয়ে এসেছো? এনাকে তো আমি চিনতে পারছি না। আরে এই লোকটাও অনেক ভালো, পথে পেলাম তাই নিয়ে আসলাম, এও কাউকে কিছু বলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাউকে কিচ্ছু বলবো না, আপনার স্বামী আমাকে সব বলেছে। ঠিক আছে, এবার ঝোলাটা রেখে জলে নেমে পড়ুন। আর শুনুন, অর্ধেকের বেশি কিন্তু দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, অর্ধেকের বেশি দিতে হবে না, অর্ধেক হলেই চলবে। ঠিক আছে, তাহলে এবার নেমে পড়ুন। এগুলো কি? দেখেছো, মাছগুলো সোনার ডিম দেওয়া বাদ দিয়ে সোনার পয়সা দিচ্ছে। এগুলো সব সোনার পয়সা। বাহ, পয়সা হোক আর ডিম হোক, সোনা হলেই হবে। ঠিক আছে, এগুলো আমাকে দিন, আর জলে ডুব দিয়ে যা পাবেন তার অর্ধেক আপনি পাবেন। ঠিক আছে ঠিক আছে, এই দিন।
পেয়েছেন কিছু? না, এখনো পাইনি, তবে পাবো। ঠিক আছে, খুঁজতে থাকুন। কি ব্যাপার, কিছুই তো পাওয়া যাচ্ছে না। পাবেন কি করে? নিশ্চয়ই মাছগুলো ডিম দেওয়া বন্ধ করেছে। তার চেয়ে আপনি উঠে আসুন আর এই জাদুর পাথরগুলো নিয়ে যান, তাহলে আর আপনার খিদেও লাগবে না, আপনাকে রোজগারও করতে হবে না। এই চলো, আমরা চলে যাই। তার মানে বোকার বউটা ইচ্ছে করে আমাকে বোকা বানিয়ে আবার পাথর আমাকেই দিয়ে গেল। না, আর কখনো এই গ্রামে ধান্দা করতে আসবো না, আমার বড় শিক্ষা হয়ে গেছে। মোড়ল মশাই, মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে। ওই মদনের গরুটা আমার গরুটাকে মেরে ফেলেছে। এসব কি বলছিস? গরু কখনো গরুকে মারতে পারে? আমি মাঠে গিয়ে নিজের চোখে দেখেছি, মদনের গরু আমার গরুটাকে এক গুঁতোতেই মেরে ফেলল। আপনি যদি মদনের কাছে থেকে আমার গরুর ক্ষতিপূরণ নিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাকে খুশি করব। এই তো এবার লাইনে এসেছিস। মদনের গরু তোর গরুকে না মারলেও ক্ষতিপূরণ হিসেবে মদনের গরুটা তোকে নিয়ে দেব। তার জন্য আমার পকেটও ভরে দিতে হবে। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি সময় মতো পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এবার যা, গিয়ে গ্রামের সবাইকে জানিয়ে দে, কাল সকালে মদনের বিচার হবে। আমি এখনই যাচ্ছি। বাবু, আমাদের গরুগুলোও তো মাঠে রয়েছে, আমি গিয়ে গরুগুলোকে নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি যা। মালা বৌদি, মালা বৌদি, সর্বনাশ হয়ে গেছে। কিরে নগেন, এসব কি বলছিস? আবার কিসের সর্বনাশ হলো? বৌদি, ভবানী কাকার গরুকে নাকি তোমার গরু গুঁতো মেরেছে, একেবারে মেরে ফেলেছে। তার জন্য ভবানী কাকা মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বিচার দিয়েছে। এসব কি বলছিস রে নগেন? আমার গরু তো আজ পর্যন্ত কোনো মানুষকে গুঁতো দেয়নি, তাহলে ভবানীর গরুকে কেন মারবে? হ্যাঁ, আমিও তাই ভাবছি, কিন্তু ভবানী তো তাই বলেছে। আর মোড়ল বলেছে কাল বিচার হবে, ভবানীর গরুর ক্ষতিপূরণ হিসেবে তোমার গাভী ভবানীকে দিতে হবে। আরে ভবানীর গরু তো আগে থেকে অসুস্থ ছিল, এটা তো আমি অনেকদিন আগে থেকেই জানি। বুঝতে পেরেছি, ভবানী নিজের ক্ষতিপূরণ তোলার জন্য আমাদের গরুটাকে পেঁচিয়েছে, আর ওই ঘুষখোর মোড়ল ঘুষ খেয়ে এমন রায় দেবে বলে ভেবে রেখেছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু মোড়ল রায় দিলে তো আমাদের করার কিছুই থাকবে না। চিন্তা করিস না, কাল বিচার বসলে তারপর দেখব মোড়ল আর ভবানী কি করে আমার গরু নিয়ে নেয়। যাও, তুমি মাঠে গিয়ে গরুগুলোকে নিয়ে আসো, যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। এই নগেন, চল। ইরে ভবানী, মদন আর মদনের বউ আসছে না কেন? ওরা কি জানে না আজ ওদের সালিশ আছে? হ্যাঁ মোড়ল মশাই, আমি তো চৌকিদার দিয়ে খবর পাঠিয়ে দিয়েছি। তাহলে তো দেরি করছে কেন? ওরা কি আমার রাগ সম্পর্কে কিছুই জানে না? মোড়ল মশাই, ওই মদনের বউ একটা পাক্কা পণ্ডিত,
সে নিশ্চয়ই তার গরু বাঁচানোর জন্য বুদ্ধি আছে। আরে তুই চিন্তা করিস না, মদনের বউ যতই বুদ্ধি আটুক না কেন, মদনের গরু তোকে দিতেই হবে, তা না হলে কোনো নিস্তার নেই। কিন্তু মোড়ল মশাই, আমার তো মনে হচ্ছে ওরা বিচারেই আসবে না। আসবে আসবে, বিচারে না এসে কি কোনো উপায় আছে? বিচারে না আসলে তো গ্রামের সবাইকে ওর ঘর বাড়ি ভেঙে দেবে। কি ব্যাপার, বিচারে আসতে তো দেরি করলে কেন? হ্যাঁ, তোমাদের কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই? আক্কেল জ্ঞান সবই আছে মোড়ল মশাই, কিন্তু সর্বনাশ হয়ে গিয়েছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আমার কিসের সর্বনাশ হলো? আর বলবেন না, আমাদের পুকুরের জলে হঠাৎ আগুন ধরে গিয়েছিল, আর সেই আগুন এই তালপাতার পাখা দিয়ে নেভাতেই আসতে একটু দেরি হয়ে গেল। আমার সাথে মশকরা করা? পুকুরের জলে কখনো আগুন লাগে? আর আগুন লাগলেও তোমার হাতের এই সামান্য পাখা দিয়ে তুমি কি করে আগুন নেভালে? তাই যদি হয় মোড়ল মশাই, তাহলে গরুর গুতায় গরু কি করে মরে? আর আমার গরুর তো শিং নেই, তাহলে শিং ছাড়া গরু কি করে অন্য গরুকে মারবে? কি শিং নেই? কিরে ভবানী, মদনের গরুর শিং নেই, আগে তো বলিসনি। আসলে মোড়ল মশাই, আমিও ভালো করে লক্ষ্য করিনি। তবে চিন্তা করবেন না, আপনার টাকার পরিমাণটা বাড়িয়ে দেব। আপনি শুধু রায়টা আমার পক্ষে দিয়ে দিন। এই চুপ কর গাধা, এখন তোর পক্ষে রায় দিলে সবাই আমাকে ঘুষখোর ভাববে, শেষে দুজনেই ফেঁসে যাব। কি হলো মোড়ল মশাই, দুজন কানে কানে কি বলছেন? কিছু না কিছু না, আমি বুঝতে পেরেছি এই ভবানী তোমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছে। যে গরু শিং নেই সে গরু কি করে অন্য গরুকে মারবে? কেন মোড়ল মশাই, এই কথাটা আগে জানতেন না? না না, আগে জানলে কি আর বিচার নিতাম? তবে তুমি এই কথাটা যেভাবে বোঝালে, এবার আমার বোঝা হয়ে গেছে লোকের কথা মিথ্যা না। তুমি চাইলে 3টা নয়, তোমার বুদ্ধি দিয়ে একাই 7টা রাজ্য চালাতে পারবে। অবশেষে গ্রামের মোড়লও বুঝতে পারে মালা কতটা চালাক। এরপর থেকে গ্রামের যেই বিপদে পড়ুক না কেন, সবাই মালার কাছে আসতে শুরু করে। আর এভাবেই পুরো গ্রামের মানুষ চাষির বউয়ের বুদ্ধিতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।